ফার্স্ট ফেজে যে প্রশ্নগুলো করা হয়েছে, তো এটা তার দ্বিতীয় ক্লাস। এই প্রশ্নগুলো নিয়ে যে কি কি প্রশ্ন করা হয়েছে তার দ্বিতীয় ক্লাসের প্রশ্ন এবং উত্তর। তো এখানে দেখো, একজন চতুর্থ শ্রেণীর শ্রেণী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে বৃত্ত ও গোলকের ধারণা কিভাবে দিবেন, এই প্রশ্নটা করা হয়েছে। এটা আপনারা নিজের মতো করে উত্তর করতে পারেন। যদি বলেন যে করে দেবো, তো অবশ্যই কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব করে দেবার। তারপর দেখো, বর্ণ পরিচয় ও সহজ পাঠ এর পার্থক্য কি? এখানে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। বর্ণ পরিচয় ভাষাকে শুদ্ধভাবে লিখতে ও পড়তে শেখায়, আর সহজ পাঠ হলো ভাষাকে অনুভব করতে ও সাহিত্যরস ও আস্বাদন করতে শেখায়। তাহলে বর্ণপরিচয় এবং সহজ পাঠের পার্থক্য আবার বলি। বর্ণপরিচয় ভাষাকে শুদ্ধভাবে লিখতে ও পড়তে শেখায়, আর সহজ পাঠ হচ্ছে ভাষাকে অনুভব করতে, সাহিত্যরস ও আস্বাদন করতে শেখায়। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের শিক্ষার প্রথম সভাপতি কে ছিলেন? অধ্যাপক পার্থ দে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রথম সভাপতি ছিলেন অধ্যাপক পার্থ দে। জাতীয় শিক্ষানীতি 2020 ক্লোজার অ্যান্ড মার্জার কি? ইম্পর্টেন্ট, এটি বহুবার জিজ্ঞেস করেছে। এটি নানা তথ্য থেকে আমরা দেখতে পেয়েছি যে যারা ইন্টারভিউ তারাই বলেছেন। খুব কম ছাত্র সংখ্যক যুক্ত ছোট্ট স্কুলকে পাশের কোনো বড় স্কুলের সাথে যুক্ত করা বা একাধিক ছোট স্কুল মিলিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ স্কুল তৈরি করাকে বলা হয়েছে ক্লোজার অ্যান্ড মার্জার। সেটা জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা রয়েছে। তারপরে দেখো, 2025 এবং 26 শিক্ষাবর্ষে কোন রাজ্যে সর্বাধিক স্কুল ছুট হয়েছে? এখানে প্রাথমিকে মণিপুর রাজ্য সর্বাধিক স্কুল ছুট রয়েছে, আর মাধ্যমিক হচ্ছে উড়িষ্যা রাজ্য, আর উচ্চ মাধ্যমিক হচ্ছে রাজস্থান রাজ্যের ছাত্রছাত্রীদের সর্বাধিক স্কুল ছুট রয়েছে। যেহেতু আমাদের এখানে প্রাথমিক ইন্টারভিউ রয়েছে, তো আমরা এখানে প্রাথমিক মণিপুর এটাই আমরা বলে রাখবো যে সর্বাধিক স্কুল ছুট রয়েছে। মাইক্রো টিচিং এর জন্য নির্ধারিত সময় কত? এখানে 36 মিনিট হচ্ছে মাইক্রো টিচিং এর জন্য নির্ধারিত সময়। কুটুম কাটুম এবং মজারু এই বই দুটির মধ্যে প্রধান পার্থক্য কি? কুটুম কাটুম এবং মজারু এই দুটির মধ্যে পার্থক্য। কুটুম কাটুম বইয়ের মাধ্যমে মোটর বিকাশ এর ওপর জোর দেওয়া হয়, আর মজারু বইটি শিশুদের কাল্পনিক বা মানসিক বিকাশের ওপর জোর দেওয়া হয়। অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ কটি ও কি কি? এটা আপনারা অবশ্যই পারবেন। এটা রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেন এবং কেন? 1919 সালে 31শে মে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি ত্যাগ করেছিলেন। আপনি প্রাথমিক স্কুলের শিক্ষক হলে কিভাবে ছাত্রছাত্রীদের শেখার আগ্রহ বাড়াবেন? এটা সিচুয়েশন বেস। তো এখানে প্রশ্নটা কি রয়েছে, প্রশ্নটা অনুযায়ী উত্তর কি হবে? স্কুলকে বাড়ির মতোই আনন্দদায়ক এবং কৌতূহলী করে তুলতে হবে। খোলা খেলার ছলে শিক্ষা, গল্পের মাধ্যমে শিক্ষা, আকর্ষণীয় শিক্ষা, এছাড়া আকর্ষণীয় শিক্ষা উপকরণ, অংশগ্রহণমূলক ক্লাস, ভয়হীন পরিবেশ, প্রযুক্তির ব্যবহার, প্রশংসা এবং পুরস্কারের মাধ্যমে ছাত্রছাত্রীদের শেখার আগ্রহ বাড়ানো যায়। টিএলএম এর পুরো নাম কি? টিচিং লার্নিং মেটেরিয়ালস। তারপরে 360 ডিগ্রি ফিডব্যাক কি? 360 ডিগ্রি ফিডব্যাক কি এটা নিয়ে একটি ভিডিও রয়েছে, এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এবার দেখো, অন্তস্থ জ এবং অন্তস্থ এর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্ন করা হয়েছে। তারপরে বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি প্রাথমিক বিদ্যালয় রয়েছে? প্রাথমিক বিদ্যালয় হচ্ছে 49,368টি রয়েছে প্রাথমিক বিদ্যালয়। প্রাচীন ভারতের দুটি শিক্ষা কেন্দ্রের নাম বলুন, এটা আপনারা জানবেন। তারপরে বাংলায় বর্ণমালায় মোট বর্ণমালার পাঠ আপনি কিভাবে দিবেন? এটা আপনারা এটা ডেমো নিজেরাই তৈরি করবেন। তারপরে দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে বাংলা শিক্ষার পোর্টাল কি? বাংলা শিক্ষার পোর্টাল কি রয়েছে? বিদ্যালয়গুলির তথ্য সংরক্ষণ করা, ব্যবস্থাপনা করা, পর্যালোচনা করা হয় ডিজিটাল সিস্টেমের মাধ্যমে। এটা হচ্ছে বাংলা শিক্ষার পোর্টালের কাজ। তারপরে ভারতের প্রাথমিক শিক্ষা কবে শুরু হয়? এই প্রশ্নটি বিভিন্ন ধরনের হয়ে থাকে।
তো আধুনিক যে শিক্ষার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল 1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। 1813 সালে আধুনিক শিক্ষার প্রথম যে প্রাথমিক শিক্ষা শুরু হয় সেটা হচ্ছে 1813 সালে। এছাড়া আরো অন্য কমিশনগুলো রয়েছে। তো এখানে নির্দিষ্টভাবে যে কোনো একটা আইন বা কোনো কমিশনের মাধ্যমে এটা বলা মুশকিল, এটা বিভিন্ন তথ্য রয়েছে। এছাড়া ভারতের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের বহু প্রাচীন, যেখানে আমরা গুরুকুলের মাধ্যমে সেখানে প্রাথমিক শিক্ষা এবং সেই সময় সেখানে আমাদের দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি আরো বেশি বা আরো যদি আরো পুরোনো দিকে ধরি তাহলে আমাদের গুরুকুলটাও আমরা বলতে পারি এখানে। এবার আধুনিক বলতে গেলে আমাদের 1813 সাল থেকে ধরতে হবে চার্টার অ্যাক্টে যে প্রাথমিক শিক্ষার কথা বলা রয়েছে। ইংরেজি ও বাংলা স্কুল মাধ্যম স্কুলের পার্থক্য কি? ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুলের পার্থক্য কি? ইংরেজি মাধ্যম স্কুলে যা কিছু শেখানো হয় সব ইংরেজি মাধ্যমে, আর বাংলা মাধ্যমে যা কিছু শেখানো হয় সবই বাংলা মাধ্যমে, বাংলা ভাষাতে। কিন্তু কিন্তু সেই বিষয়বস্তু একই থাকে। অর্থাৎ বাংলার অঙ্ক এবং ইংরেজির অঙ্ক সে একই থাকে, কেবল ভাষাগত মাধ্যমটি মূল মাধ্যম পার্থক্য। এইচপিআরসি ও সিই এর মধ্যে পার্থক্য কি? সিই হচ্ছে একটি পদ্ধতি আর এইচপিআরসি বাস্তব প্রয়োগের মাধ্যম। অর্থাৎ এইচপিআরসির মধ্যেই সিই রয়েছে। তারপর স্টুডেন্ট সপ্তাহ কবে শুরু হয় এবং স্টুডেন্ট সপ্তাহ কবে শুরু হয়? এটা হচ্ছে প্রথম বছরের প্রথম সপ্তাহে এটা শুরু হয়। 2022 সাল থেকে এটি চলছে আমাদের রাজ্যে। তাহলে ইউডাইস কোড কি? ইউডাইস কোড, ইউডাইসের ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম অফ এডুকেশন। যাকে বাংলা শিক্ষার পোর্টালে বাংলা স্কুলের নামে একটি নম্বর থাকে, সেটাকে বলা হয় ইউডাইস কোড। এবং ইউডাইস কোডের এখানে ভাগ রয়েছে। এখানে প্রথমে যে দুটো সংখ্যা সেটা রাজ্যকে নির্দেশ করে, তারপরে দুটো সংখ্যা জেলাকে ডিস্ট্রিক্টকে, তারপরে দুটো সংখ্যা ব্লককে, তারপরে তিনটে সংখ্যা ভিলেজকে, আর তারপরে দুটো সংখ্যা স্কুলকে নির্দেশ করে। যে এইভাবে ইউডাইস কোড তৈরি হয়, যে এইভাবে ইউডাইস কোড তৈরি হয়ে থাকে। তাহলে এইভাবে ইউডাইস কোড তৈরি থাকে, এটা মনে রাখবে। এটা হচ্ছে বাংলা শিক্ষার পোর্টালে এটা স্কুলের যে নম্বর থাকে সেটাই হচ্ছে ইউডাইস কোড নম্বর। তারপরে গাছের পাতা সবুজ হয় কেন? এটা তোমরা সবাই জানো যে ক্লোরোফিলের উপস্থিতির জন্য গাছের পাতা সবুজ হয়ে থাকে। দ্বিতীয় শ্রেণীর শিশুকে পরিবেশের ধারণা কিভাবে দেওয়া যায়? দ্বিতীয় শ্রেণীর শিশুকে পরিবেশের ধারণা কিভাবে দেওয়া যায়, এটা আপনারা টিচিং ডেমোর মাধ্যমে এটা দিতে পারেন। সেটা আপনারা নিজেরা ঠিক করবেন কিভাবে দিবেন। তারপরে নদী কি নদী কি কথা বলতে পারে? এমনি তো নদী কথা বলতে পারে না, কিন্তু এখানে একটা ক্রস কোশ্চেন আছে, নদী কথা বলতে পারে না কিন্তু যার মধ্যে সাহিত্য রস রয়েছে, যে যে প্রকৃতির ভাষা বুঝতে পারে বা বিমূর্ত চিন্তন করতে পারে, তারা কিন্তু নদীর কথা এটাকে তারা সেই সাহিত্য রসের মধ্যে ফুটিয়ে তুলতে পারে, নদীর কথা বলতে পারে। এটা আপনি এইভাবে বলতে পারেন। তাছাড়া তো এমনি তো আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু যারা সাহিত্যের মাধ্যমে যে কবিতার মাধ্যমে সেই নদীর যে কথা সেটা ফুটে ওঠে। একটি শিশুকে বিদ্যালয়ে একটি শিশু কেন বিদ্যালয়ে আসে? এখানে হচ্ছে একটি শিশু কেন বিদ্যালয়ে আসবে। একটি শিশু বিদ্যালয়ে সর্বাঙ্গীন বিকাশ, তার প্রারম্ভিক শিক্ষা লাভ এবং নতুন নতুন অভিজ্ঞতা লাভের জন্য বিদ্যালয়ে আসে। শিক্ষা লাভের জন্য আসে এটা সম্পূর্ণ বললে হবে না, এটা বলতে হবে সর্বাঙ্গীন বিকাশের জন্য, প্রারম্ভিক শিক্ষা লাভ এবং নতুন নতুন অভিজ্ঞতার জন্য সে বিদ্যালয়ে আসে। তবে বাংলার হচ্ছে রাজ্যের জাতীয় সঙ্গীত, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় সঙ্গীত কি? বাংলার মাটি বাংলার জল। লেখক হচ্ছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবি জাতীয় সঙ্গীতের বাংলা জাতীয় সঙ্গীত যে গান রয়েছে বাংলার মাটি বাংলার জল, সেটি লেখক কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য এই গানটি গেয়েছিলেন এবং 2023 সালে রাজ্য সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল।